হ্যালো এভরিওয়ান, আমি এই ভিডিওতে তোমাদের ওয়ার্নার থিওরিটা একটু শর্ট করে বুঝিয়ে দেবো। পরীক্ষাতে কিন্তু এটা খুব কমন একটা ওয়ার্নার থিওরি দিয়ে ওয়ার্নার থিওরির বা ভার্নার থিওরির অ্যাপ্লিকেশনটা আসে। ওয়ার্নার থিওরি কি ডাইরেক্টলি কোশ্চেন আসে না যে ওয়ার্নার থিওরিটা লেখো, এই ওয়ার্নার থিওরির অ্যাপ্লাইটা আছে। ওয়ার্নার থিওরিতে যেটা বলা হয়েছে যে একটা কমপ্লেক্সের, একটা জটিল যৌগের, একটা কোঅর্ডিনেট কম্পাউন্ডের তার স্ট্রাকচারটা কীরকম, তার কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে স্পেয়ারটা কি, কোঅর্ডিনেশন স্পেয়ারটার মধ্যে এখানে প্রথমে মেটাল থাকে, কেন্দ্রীয় সন্ধিগত মৌলগুলোই বেশিরভাগ, ট্রানজিশন এলিমেন্টগুলো থাকে, তারপর লিগ্যান্ডগুলো থাকে। এই স্পেয়ারটা আয়নিত হবে না। ওকে, এর মধ্যে যা আছে এটা একটা সামগ্রিক আয়ন অবস্থান করে, তাহলে সেটা ক্যাটায়ন হতে পারে বা অ্যানায়ন হতে পারে। এর বাইরে যারা আছে তারা হচ্ছে আয়নীয় স্পেয়ার, অর্থাৎ সেই অংশটাই আয়নিত হতে পারে। তাহলে এই বিষয়ের উপর ভিত্তি করে দেখো এই রকম প্রশ্নগুলো আসবে। ধরো তোমাকে বললো এইরকম সংকেতযুক্ত একটা যৌগ, যে যে যৌগ কিনা তার জলীয় দ্রবণে যদি আমি সিলভার নাইট্রেট দিই তাহলে হলদেটে সাদা, হলদেটে সাদা, বা হলদেও কোথায় লেখা থাকে, হলদেটে সাদা পদক্ষেপ দেয়, তাহলে এই যৌগটার গঠন কী হবে। ওকে, তাহলে দেখো এইখান থেকেই আমাদের বিষয়টা বোঝা শুরু হবে যে সিলভার নাইট্রেট কী করে। সিলভার নাইট্রেটের মধ্যে সিলভার প্লাস আছে, সে যদি হ্যালাইট পায়, অর্থাৎ সে যদি এখানে দেখো হ্যালাইট হিসেবে কী আছে, ব্রোমিন আছে, তাহলে এখানে যদি ব্রোমিন মাইনাস পায় তাহলে সিলভার ব্রোমাইড একটা হলদেটে সাদা বা হলদেও কোথায় বলা থাকে, সেটা হচ্ছে তার একটা পদক্ষেপ পাওয়া যাবে। অনেক সময় সাদা পদক্ষেপ থাকতে পারে। সাদা পদক্ষেপ কারা, সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস, এই যে সিলভার ক্লোরাইড, সেটা হচ্ছে সাদা পদক্ষেপ। ওকে, তাহলে তোমাকে যেই বলেছে যে হলদে পদক্ষেপ পাওয়া যাবে, তার মানে কি এই ব্রোমিনটা নিশ্চয়ই কোঅর্ডিনেট স্পেয়ারের বাইরে থাকবে, অর্থাৎ আয়নীয় স্পেয়ারে থাকবে। ওকে, আয়নীয় অঞ্চলে থাকবে। তার মানে এই যৌগটার সংকেতে অবশ্যই আমাকে এই যে দেখো লেখা আছে উত্তরটা, তাহলে গঠন সংকেতে দেখো এই ব্রোমিনটা তাহলে বাইরে রেখেছি, তবেই তো এই ব্রোমিন মাইনাস সিলভার প্লাস হয়ে এই পদক্ষেপটা পাওয়া যাবে। তাহলে এই রকম টাইপের প্রশ্ন দেখো আরও প্রশ্ন আছে। ধরো 1 মোল, নম্বর প্রশ্নটায় কী আছে, 1 মোল এই যৌগে, আচ্ছা এখানে এই 1 লিটার কথাটাই হবে না, 1 মোল সিলভার এই যে এই যৌগটার 1 মোল দ্রবণে যদি অতিরিক্ত সিলভার নাইট্রেট দেওয়া হয় তাহলে কত মোল সিলভার ক্লোরাইড পাওয়া যাবে। একবারে সিম্পল দেখো, তাহলে আমি বলেছি যে শুধুমাত্র আয়নীয় স্পেয়ারে যে ক্লোরাইডগুলো আছে সেগুলোই আয়নিত হতে পারবে। এখান থেকে 2টো ক্লোরিন উৎপন্ন হবে, একটা অণু থেকে 2টো ক্লোরিন উৎপন্ন হবে। মোলের হিসেবে ধরলে 1 মোল থেকে 2 মোল ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে 2 মোল ক্লোরাইডের সঙ্গে যখন সিলভার নাইট্রেট যুক্ত হবে তাহলে 2টো সিলভার প্লাস যুক্ত হয়ে, মানে 2 মোলের সিলভার নাইট্রেট যুক্ত হয়ে তাহলে 2 মোল সিলভার ক্লোরাইড তৈরি হবে। ওকে, 2 মোল সিলভার ক্লোরাইড তৈরি হবে। একবারে সিম্পল। ওয়ার্নার থিওরি দিয়ে এবছর কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। তো কোশ্চেন এলে এরকম দেখো 2024-এ আসছে, বলছে 1 মোল এই যে যৌগটা, এই যৌগের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলে 3 মোল সিলভার ক্লোরাইড পাওয়া যায়। তার মানে এখানে যে 6টা ক্লোরিন আছে, না 3টে ক্লোরিন আছে, সরি এটা 6Cl3 আছে, এই 3টে ক্লোরিন আছে, সেই 3টে ক্লোরিনই নিশ্চয়ই আয়নীয় স্পেয়ারে থাকবে। ওকে, তার মানে যৌগের সংকেতটা কী হবে, নিশ্চয়ই তার যৌগটার সংকেতটা এই সংযুক্তিতে, মানে এই সংযুক্তি থাকতে হবে, এই অর্থাৎ এই পরমাণু থাকতে হবে। তার মানে ক্রোমিয়ামের সঙ্গে নিশ্চয়ই 6টা, ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে সেই 6টাই জল হচ্ছে 6 অণু জল লিগেন্ড হিসেবে থাকবে, আর 3টে ক্লোরিন নিশ্চয়ই একেবারে আয়নীয় স্পেয়ারে থাকবে। তার মানে এবারে তুমি দেখো সিলভার নাইট্রেট দিলে, 3 অণু সিলভার নাইট্রেট এখানে দিলে, তাহলে এখান থেকে 3 মোল সিলভার ক্লোরাইড তৈরি হবে। তার মানে এই পর্যবেক্ষণ থেকে তাহলে এই সংকেতটাই সাপোর্ট করছে, তাহলে যৌগটার সংকেত নিশ্চয়ই এটাই হবে। ক্লিয়ার? তাহলে এইরকম দেখো এখানে অনুরূপ আরও একটা প্রশ্ন আছে। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো করতে হবে। দেখো মডেলে এরকম একটা প্রশ্ন আছে, মডেল এটা 2023-এ একটা এরকম প্রশ্ন আছে, এটা মডেল নয়, এটা রায়মার্টিনের। তাহলে এখানে দেখো বলা হচ্ছে যে এই দুটো যৌগকে আমরা কিভাবে পার্থক্য করব। ওকে, এই দুটো যৌগকে আমরা কিভাবে পার্থক্য করব, তাহলে আমি বলবো যে এই দুটো যৌগে এটাও কিছুটা ওয়ার্নারেরই লেগেছে আর কি। তাহলে আমি বলবো যে এখানে আমি যদি এই দুটো যদি তুমি কম্পেয়ার করো, তাহলে আয়নীয় স্পেয়ারে ব্রোমাইড আছে, এখানে আয়নীয় স্পেয়ারে সালফেট আছে। তাহলে আমি যদি সিলভার নাইট্রেট দুজনের মধ্যে চালনা করি, তাহলে এখানে দেখো এর ক্ষেত্রে, এই যৌগটার ক্ষেত্রে সিলভার ব্রোমাইডের ওই হলদেটে সাদা বা সাদা, হলদেটে সাদা লিখবে, হলদেটে সাদা পদক্ষেপ তৈরি হবে। আর এর ক্ষেত্রে সিলভার এরকম হলদেটে সাদা পদক্ষেপ তৈরি হবে না। ওকে, তাহলে এইভাবে আমি সিলভার ব্রোমাইডের পদক্ষেপ বা ওই হলদেটে সাদা পদক্ষেপ উৎপন্ন হবে। এটা অ্যাকচুয়ালি বলতে পারো
এটা হচ্ছে হলদে পদক্ষেপ তৈরি হবে, আর সিলভার সালফেট এখানে উৎপন্ন হবে। ওকে, সিলভার সালফেট Ag2O, Ag2SO4, ওকে, SO4 তো 2 তাহলে Ag দুটো লাগবে, তাহলে এটা কিন্তু সাদা। হ্যাঁ, এটা বলতে পারো ওই বা এইভাবেই বলতে পারো যে ও ক্ষেত্রে এটা আমার হলদেটে সাদা লিখবে, ও ক্ষেত্রে এর ক্ষেত্রে হলদেটে সাদা পদক্ষেপ পাওয়া যাবে, এর ক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে এটাও কিছুটা ওয়ার্নারের থিওরি কাজে লাগিয়ে হয়েছে। দেখো তোমাদের মডেলে একটা দারুণ কোশ্চেন এবছর মডেলে একটা স্যাম্পল পেপারে দিয়েছে, এটা একটু বেশ ইন্টারেস্টিং, ভালো প্রশ্ন, তবে তোমরা একটু তোমাদের গুলিয়ে যেতে পারে। দেখো এখানে বলেছে তাহলে জটিল যৌগটার সংকেত মানে সংযুক্তিটা হচ্ছে তার মধ্যে থাকবে PCl4, এত এই পরমাণু থাকবে মোটামুটি 2KCl। ওকে, তো এখানে বলছে যে এখানে যদি আমি সিলভার নাইট্রেট দিই তাহলে কোনো পদক্ষেপ পাওয়া যাবে না। তার মানে নিশ্চয়ই এই যে 6টা ক্লোরিন হচ্ছে, দেখো 6টা ক্লোরিন, এই 4টা ক্লোরিন, এখানে 2টো ক্লোরিন, 6টা ক্লোরাইড আয়ন নিশ্চয়ই কোঅর্ডিনেশন পেয়ারের মধ্যে থাকবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। ওকে, এটা একবারে এখান থেকেই বুঝে গেলাম। তাহলে তুমি সংকেতটা কী হবে, তাহলে আমি সংকেতটা দেখো এগুলোর ক্ষেত্রে একটু ভাষাটা লিখবে, মানে ওই প্রশ্নে যা যা আছে সেইগুলোই জাস্ট তুলে দিয়ে একটু ভাষাটা দিয়ে দেবে, তারপরে বলবে তাহলে উৎপন্ন হবে না, তার মানে কি নিশ্চয়ই ক্লোরিনগুলো কোঅর্ডিনেশন পেয়ারের মধ্যে থাকবে। ওকে, আয়নীয় পরিমণ্ডলে ক্লোরাইড আয়ন থাকবে না। ওকে, তার মানে কি সংকেতটা কী হবে না, দেখো এবার তাহলে ক্লোরাইডগুলো যদি থাকে তাহলে পটাশিয়াম, দুটো পটাশিয়ামকে তো রাখতে হবে, তাহলে পটাশিয়াম নিশ্চয়ই ক্যাটায়ন, তার মানে এর যে পটাশিয়ামটা তাহলে এমনি আয়নোস্ফিয়ারে থাকবে, তাহলে পটাশিয়াম তো ক্যাটায়ন আকারেই আয়নোস্ফিয়ারে থাকবে, তার মানে কি এখানে যে কমপ্লেক্সটা হবে সেটা হচ্ছে আয়নীয় মানে অ্যানায়নিক কমপ্লেক্স, অর্থাৎ এখানে প্রথমে ক্যাটায়ন পটাশিয়াম থাকবে, তারপরে কমপ্লেক্সটা থাকবে। তার মানে কি আমি কি করব, পটাশিয়াম প্লাস K2, তাহলে দুটো K2 মানে K2, তাহলে এইটা প্লাটিনাম Cl6। ওকে, তাহলে K2 করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আমার এটা এবার IUPAC নাম করে দেবে। তাহলে এইভাবে তোমরা এই ওয়ার্নার থিওরিটার কোশ্চেনটা দেখে যাও, ওয়ার্নার থিওরি পড়লে ভালো, একবার সহজ তোমরা করতে পারবে। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক ফর ইউর HS এক্সাম।